আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.1-এর 21 নম্বর অঙ্কটা আমরা করাবো। দেখো কি বললো 21 নম্বর অঙ্কটা। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তাইলে অঙ্কটা আমরা করি। অনুশীলনী 8.1-এর 21 নম্বর অঙ্কটা। তোমরা অবশ্যই বইটা করে রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। মোট যাত্রী সংখ্যা ছিল 47। আমরা ধরে নিলাম, মনে করি যেটা চাইছে সেটাই ধরবো আমরা। কেবিনের যাত্রী সংখ্যা 8 জন। টোটাল যাত্রী কিন্তু 47, সুতরাং ডেকের যাত্রী সংখ্যা 47 মাইনাস x জন। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। যেহেতু বলা হয়েছে যে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, সুতরাং কেবিনের মাথাপিছু ভাড়া 30 গুণ 2 সমান 60 টাকা, 60 টাকা। কেবিনের ভাড়া দিয়ে কেবিনের যাত্রী সংখ্যারে গুণ দেব, তাহলে কেবিনের মোট ভাড়া বের হবে। আর ডেকের ভাড়া দিয়ে ডেকের যাত্রী সংখ্যাতে গুণ দিলে ডেকের ভাড়া বের হবে। তাইলে আমরা সরাসরি প্রশ্ন মতো লিখতে পারি, কেবিনের যাত্রী সংখ্যা ছিল 1 জন আর ভাড়া 60 টাকা, তাই না? 60 দিয়ে 1 জন গুণ দিলাম, প্লাস ডেকের যাত্রী সংখ্যা ছিল 47 মাইনাস x, তাকে আমরা গুণ দেব 30 দিয়ে। যেহেতু ডেকের ভাড়া 30 টাকা, টোটাল ভাড়া উঠল কত? 1680। নিশ্চয়ই বুঝতে পারলা তোমরা বিষয়টা। এবার আমরা সিম্পল করব।
60x প্লাস 30 দিয়ে 47 গুণ করলেন, প্রথমে 3 দিয়ে গুণ করি, প্লাস 30 দিয়ে 47 গুণ করলে 3 দিয়ে গুণ করলে 3 সপ্তাহ 21 1 হাতের হলো 2, এই সারে 12 আর দিয়ে 14, একটা শূন্য মাইনাস 30 ইকুয়াল টু 1680। এবার দেখো 60x থেকে 30x চলে গেলে 30x থাকলো ইকুয়াল টু 1680। ওর পাশে সংখ্যাটা ডান পাশে মাইনাস করে নিয়ে আসি, 1410 বা 30x ইকুয়াল টু, বিয়োগ করলে শুয়ে গেল 8 থেকে 1 গেলে থাকবে 7, 8 5 থেকে 4 গেলে থাকবে 2, 1 1 বিয়োগ হয়ে গেল, বা x ইকুয়াল টু 270 ভাগ, বাম পাশে গুণ থাকবে ডান পাশে ভাগ 30, শুনে কাটলাম, এরপর 3 দিয়ে কাটলে 3 নং 27, পুরান x ইকুয়াল টু 9। x কে আমরা কি ধরছিলাম? কেবিনের যাত্রী সংখ্যা। সুতরাং নির্ণেয় কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। এটা অ্যান্সার হয়ে যাবে। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।